ওকে, এখন এখানে খেয়াল করো যে ওই যে বৃত্তটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে টাচ করে। এখন এইখানে তাহলে এই কেন্দ্রের ভুজ কি হবে বলো তো? এখন এইখানে সেন্টার পয়েন্ট আসলে কোনটা হবে? কোটির সমান। না না, এইখানে তোমার সেন্টার পয়েন্ট হবে এই রেখার উপরে। না, সেন্টার পয়েন্ট ও কিন্তু হ্যাঁ। এই রেখার উপরেই কিন্তু হবে। তো এখন যদি সেন্টার পয়েন্ট এই রেখার উপরে হয় তাহলে তোমার কেন্দ্রের ভুজ হবে কত? এটা তো 4,0 বিন্দু, তাহলে কেন্দ্রের ভুজও 4 হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো কেন্দ্রের ভুজ 4 মানে কি? মাইনাস জি এর মান হচ্ছে 4, তাহলে জি এর মান হচ্ছে -4। তাহলে এখান থেকে আমরা সি এর মানটা ইজিলি বের করতে পারি। সি এর মান হবে তাহলে 16। সি এর মান যদি 16 হয় তাহলে আমরা 2 নাম্বার সমীকরণ ইউজ করে এইখানে কি পাবো? এফ স্কোয়ারের মান হবে 25। তাহলে এফ এর মান হচ্ছে +-5। ওকে, তাহলে এখানে বৃত্তের সমীকরণে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে x² y², এটা হচ্ছে -8x +-10y +16। এখন প্রশ্নে দেখো একটা জিনিস বলছে যে দেখাও যে এখানে আহ দুইটা বৃত্ত পাওয়া যাবে। তো এক তোমার প্লাস সাইন নিলে একটা সমীকরণ আসবে, এই মাইনাস সাইন নিলে আর একটা সমীকরণ আসবে। ওকে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে y একক ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দূরে। আচ্ছা ধরো আগে এগুলা এগুলা আসছে যে যদি হাত দিয়ে আঁকাই যে তাহলে এগুলো বোঝাই যাবে না। ওয়েট, এখন এইখানে কি বলছে? মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে। তাহলে এই যে বৃত্তটা তো মূলবিন্দু থেকে 4 একক দূরত্বে y অক্ষকে ঋণাত্মক দিকে, আচ্ছা সরি সরি, এরকম হবে না তো। এটা হবে আসলে এইরকম। আর মূলবিন্দু থেকে 4 একক এই যে নিচে y অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শক, আর এইটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিক উপরে। ওকে, এই চিত্রটা এইরকম হবে, এটা বুঝছো? এই চিত্রটা যে এরকম হবে। হুম। তাহলে এই এই ডিস্টেন্সটা হচ্ছে 4। তাহলে তোমার স্পর্শ বিন্দুর যে স্থানাঙ্ক এটা কি হবে? এটা হবে 0,-4। না, এটা হবে 0,-4। ওকে, এখন আমি যদি এখানে আর একটা রেখা যদি আঁকাই, এই যেটা আমাদের স্পর্শ বিন্দু দিয়ে যায়, তাহলে এখানে এই কেন্দ্রের এই কোটি হবে এই যে কত বলো তো? কেন্দ্রের
কেন্দ্রের কোটি হবে কত? বলো। কেন্দ্রের, -4। আমরা তো কেন্দ্রের ভুজ তো আমরা তো এখন পর্যন্ত জানি না, তাহলে এখানে কেন্দ্রের কোটি হবে -4। শর্ত মতে এইখানে দেওয়া কি কি, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে f² = c, এবং আরেকটা জিনিস দেওয়া, ওয়াই অক্ষের এইখানে খণ্ডিত অংশ কত, সরি, এক্স অক্ষকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে, তাহলে হচ্ছে যে এখানে এক্স অক্ষের খণ্ডিত অংশটা দেখানো লাগবে চিত্রে, ওয়েট তো এক্স অক্ষটাকে একটু নিচে নামাই দেই। আচ্ছা, তো এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, যেহেতু এক্স অক্ষকে ছেদ করবে, তাহলে এটা হচ্ছে 2g² - c কত, 6। ওকে, এগুলো হচ্ছে দেয়া, তাহলে এখানে কেন্দ্রের কোটি, অর্থাৎ এটা কার মান, -f এর মান এই কত হবে, -4। তাহলে এফ এর মান হচ্ছে 4, এফ এর মান 4 হলে সি হবে 16। সি যদি 16 হয়, g² - c এর মানে এখানে কত হচ্ছে দেখো, 9 না, 2 দ্বারা ভাগ করে স্কোয়ার করলে 9, সি এর মান 16, এখানে তুমি যোগ করো পাবা 25, তাহলে এটা হবে +-5। বুঝছো ম্যাথটা? এটা বুঝছি। বুঝছো? হুম। হুম, না বুঝলে অবশ্যই বলবা। ওকে, তো এইখানে তাহলে বৃত্তের সমীকরণ x² + y² + এটা হবে, এফ এর মান কত, এফ এর মান 4 +8y + সি এর মান হচ্ছে 16, 16 = 0। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে যে উভয় অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। আগের বইয়ে অনেক ম্যাথ মিসিং আছে দেখলাম। আচ্ছা, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে যে উভয় অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে যে x² + 2fy + c, এইটা। তাহলে এখন শর্ত মতে কি হবে বলতো, যদি দুইটা অক্ষকে যদি টাচ করে, তাহলে কি হয়? g², f², দুটো সমান হবে। হ্যাঁ, g² = f², সি। ওকে, এবং এত বিন্দু দিয়ে যায়। ওকে, এখন একটা জিনিস যে খেয়াল করো, তো যদি এটা যদি সমান হয়, তাহলে আমি g = f লিখতে পারি না? আবার হ্যাঁ। এইখান থেকে
সি এর জায়গায় আমি কি লিখতে পারি, জি স্কোয়ার লিখতে পারি। তো আমি যদি প্রথম সমীকরণটাকে একটু মডিফাই করি, সবগুলাকে জি দিয়ে লেখা যায়। এফ এর জায়গায় তো জি লেখা যায়, আর সি এর জায়গায়, সরি এটা ওয়াই হবে, 2GY, আর এইখানে জি স্কোয়ার। এইভাবে মডিফাই করে নেওয়া যায়, কারণ যেহেতু সবগুলোই সমান। এখন দেখো, এখন যেহেতু একটা মানই দেওয়া আছে, আমি যদি ওই মানটা এখানে এই বসাই যে এত বিন্দু দিয়ে যায়, তাহলে আমি এখান থেকে জি এর মান বের করতে পারবো, তারপর সেখান থেকে এফ এবং সি এর মানটা বের করতে পারবো। অথবা তুমি এটাকে সবগুলোকে এফ দিয়েও মডিফাই করতে পারো। বৃত্তটি 1,8 বিন্দুগামী। অতএব এইখানে এই কি হবে, 1 + 64, 2G, 16G + জি স্কোয়ার। 18G এইখানে আছে 65, এটা তো সহজ, এটা 5 × 13 = 65। তাহলে এখানে আসবে দুইটাই মাইনাস। জি এর মান -13, -5। তাহলে এখন কি হবে, জি এর মান যদি -13 এবং -5 নাও, তাহলে তোমার এখানে সমীকরণ পাওয়া যাবে দুইটা। এখন দেখো, এখন তো আমার এফ এবং সি এর মান বের করা লাগতেছে না, কারণ আমি তো সমীকরণটা মডিফাই করেই নিছি, এই যে এটা, এটা ধরো 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণে মান বসাইলেই এখানে অ্যান্সার চলে আসবে। x² y² -13, আমি যদি হিসাব করি -26x, আর এখানে হবে -10y, আর সরি কি লিখতেছি উল্টো, এখানে তো সবগুলোতে -13 ইউজ করা লাগবে, তাহলে -26x, -26y, আর 13-এর উপর স্কোয়ার করলে 169। অথবা আরেকটা সমীকরণ পাওয়া যাবে, যখন 5 ইউজ করব, -10x, -10y + 25, এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এটা বুঝছো এটা? হুম। ওকে। বুঝছি। এখন এইখানে এরপরে কি আছে, 2 নম্বর, ব্যাসার্ধ দেওয়া, যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করে। ওকে, এটা খুবই সহজ। ব্যাসার্ধ যে √5, এবং যখন উভয় অক্ষকে স্পর্শ করবে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এই কি হবে বলো তো? হুম, ঠিক আছে। উভয় অক্ষকে, আচ্ছা, এক্স অক্ষকে যখন যদি টাচ করে, তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি থাকে? হুম। কি বুঝলাম না। ইয়াল্লা। এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কার সমান হয়? কোটির সমান। হ্যাঁ, না, তাহলে এখানে, হ্যাঁ কোটির সমান। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ভুজের সমান।
হ্যাঁ, তাহলে এইখানে আহ, তাহলে তোমার কেন্দ্রের ভুজ কোটি এই কত কত হবে বলো তো? দুইটাই সমান হবে নাকি? হ্যাঁ, দুইটাই সমান হবে, কারণ এটা হচ্ছে তোমার উভয় অক্ষকেই স্পর্শ এ, করে। তাহলে কেন্দ্রের ভুজ কোটি তো এখানে কার সমান, এই যে ব্যাসার্ধের সমান না? কারণ যেহেতু উভয় এককেই যেহেতু টাচ করে, তাহলে কেন্দ্রের ভুজও হবে ব্যাসার্ধের সমান, কেন্দ্রের কোটিও হবে ব্যাসার্ধের কোটি। সমান। তো এইখানে তো ব্যাসার্ধ দেওয়া, তাহলে কেন্দ্রের ভুজও হবে √5, কেন্দ্রের কোটিও হবে √5, বাট এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে হলে এই স্থানাঙ্কটা তাহলে কিরকম হবে? -√5, √5। হ্যাঁ, তাহলে কেন্দ্র হবে -√5, √5। তো এখন তো কেন্দ্র এবং ব্যাসার্ধ দুইটাই পেয়ে গেছো, তাহলে সমীকরণ x+√5 এর উপর স্কোয়ার, ওয়াই -√5, তারপর এখানে একবারে স্কোয়ার করে দিলে 5, এইখানে x², এইখানে y², এইখানে 2√5x, এইখানে -2√5y, তারপর 5 5 10, এইদিকে 5 এর পর বিয়োগ করে দিও, এখানে 5 আসবে। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 16 3 নম্বরে উভয় অক্ষকে মূলবিন্দু থেকে 3 একক দূরে স্পর্শ করে। আচ্ছা দেখো, এইখানে আরেকটা ম্যাথ আছে। এটা হচ্ছে বলছে যে বৃত্তটি উভয় অক্ষকে মূলবিন্দু থেকে 3 একক দূরে স্পর্শ করে এবং কেন্দ্র বলছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখন সমীকরণ বের করতে বলছে। ওকে, এখন এইটা এইটা কিভাবে সলভ করবা? এখন এইখানে হচ্ছে যে আমরা যদি দুইটা যদি এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেই, তাহলে কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এবং মূলবিন্দুকে মূলবিন্দু থেকে 3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে বৃত্তের তোমার চিত্রটা হবে কিরকম? বৃত্তের চিত্র হবে এরকম, এইটা, এটা, এটা। তাহলে এই ডিস্টেন্সটাও 3, এই ডিস্টেন্সটাও 3। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে বলো তো? -3, -3, হ্যাঁ, -3, আর এখানে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ 3। হ্যাঁ, ব্যাসার্ধ 3। তাহলে সমীকরণ হচ্ছে x+3 y+3 = 9, x² y² 6x+6y, 9 9 18, -9 9। ওকে, এগুলো খুবই সহজ টাইপের ম্যাথ, এগুলা তোমার ক নম্বরে অথবা এমসিকিউ তেও দিয়ে দিতে পারে। ওকে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে x=0, y=0 এবং x=a রেখাত্রয়কে স্পর্শ করে।
ওকে, এখন এইখানে খেয়াল করো। এক্স ইজ ইকুয়াল টু এ রেখা, এই যে এখানে যে কোনটা হবে বলো তো? মানে এমনিতে এক্স ইজ ইকুয়াল টু এ রেখা, এই তোমার কোন টাইপের সরলরেখা? আরেকবার বলো। এক্স ইজ ইকুয়াল টু এ তোমার কোন টাইপের সরলরেখা? এখানে যে প্রশ্নে বলছে এক্স ইজ ইকুয়াল টু জিরো মানে তো ওয়াই অক্ষ, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো মানে তো এক্স অক্ষ। আর এক্স ইজ ইকুয়াল টু এ, আর এইটা এইটা কোন টাইপের সরলরেখা? ওয়াই অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এই চিত্রটা হবে এইরকম। এই যে বুঝছো, যে এই চিত্রটা এমন হবে। হুম। ওকে। হ্যাঁ, এখন এটা উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে। কারণ এইখানে তো এক্স ইজ ইকুয়াল টু এ রেখা তো তোমার এই পুরোটাই, আবার এই যে তোমার নিচের বৃত্তটাও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকেই টাচ করছে, উপরেরটাও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকেই টাচ করছে। ওকে, এখন খেয়াল করো, এটা যদি এই বৃত্তের সেন্টার হয়, এটা যদি এই বৃত্তের সেন্টারে আসে, আমরা যে কোনো একটা ধরেই বের করি, তাহলে দুইটাই এসে যাবে। তো এই যে এই পুরো ডিস্টেন্সটুকু কত এর সমান না, যেহেতু এটা এক্স ইজ ইকুয়াল টু এ রেখা, তাহলে এর এর ব্যাসের দৈর্ঘ্য কত? এ। তাহলে সেন্টার পয়েন্টের এর ব্যাস যে এ, এটা তো আশা করি বুঝছো যে এর ব্যাস হচ্ছে এ। তাহলে ব্যাসার্ধ হবে কত? এ বাই টু। টু। এই যে এইটুক ডিস্টেন্স কত হবে এইটুক? ওইটা ওটা A/2। হ্যাঁ, এটাও এ বাই টু। আর তোমার এই যে মূল বিন্দু থেকে এইটুক ডিস্টেন্সও এ বাই টু। যে তাহলে এই কেন্দ্র কি হবে বলো? কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে, A/2। বলো, কেন্দ্র কি হবে? A/2, এটাই হবে। হ্যাঁ, কেন্দ্র হবে এ বাই টু, কমা এ বাই টু। আর এই যে নিচেরটার এই জন্য -A/2। না, না। না, বলিছে, এটা হবে A/2, -A/2। হ্যাঁ, এটা হবে এ বাই টু কমা মাইনাস এ বাই টু। আর আর দুইটার জন্য রেডিয়াস তো সেম। তাহলে এদের সমীকরণ কি আসবে? এখন সমীকরণ যদি একসাথে লিখি, তাহলে এটা হবে এক্স মাইনাস, যেহেতু দুইটারই ভুজ সেম, এক্স মাইনাস এর উপর স্কোয়ার। আর এইটা হবে ওয়াই এর জন্য একটা প্লাস একটা মাইনাস, এ বাই টু স্কোয়ার। আর রেডিয়াসও এ বাই টু, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার বাই ফোর। এইরকম হবে। ওকে, এখন যদি এটাকে ভাঙাই দেই, এইখানে হবে এক্স স্কোয়ার এ এক্স এ স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এ ওয়াই। এইখানেও হবে এ স্কোয়ার বাই ফোর, আর এইখানেও এ স্কোয়ার বাই ফোর। তাহলে একটা তো বাদ যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস মাইনাস এ ওয়াই, একটা এ স্কোয়ার বাই ফোর থাকবে। এই ম্যাথটা বুঝছো? হ্যাঁ। এক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে এত রেখাত্রয়কে স্পর্শ করে। আচ্ছা, এটাও চিত্র আঁকাই বোঝানো লাগবে, না হলে হবে না। ওয়েট।
এটা যদি এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2, এই রেখাটা তাহলে এই যে কিরকম হবে? ওয়াই ইজ ইকুয়াল টু 2 তো এক্স অক্ষের সমান্তরাল, তো এইখানে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা যদি আঁকাই, ওকে, এরপরে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 10, তারপর এইটা হচ্ছে আরো 8 একক উপরে, এই ধরলাম যে এটা ওয়াই ইজ ইকুয়াল টু 10, এরপর এক্স ইজ ইকুয়াল টু 0, মানে কোনটা? ওয়াই অক্ষ না? ওকে, এখন এখানে খেয়াল করো, এইটা হচ্ছে দুইটা এক্সিস, এক্স এক্সিস, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2 রেখা, আর এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 10 রেখা, এবং এই তিনটা রেখা এবং এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা ওয়াই অক্ষকেও স্পর্শ করবে। তো এমন টাইপের বৃত্ত যদি আঁকাই, তাহলে এখানে এই যে এইরকম একটা হবে, আর একটা এই দিকেও একটা কিন্তু পাওয়া যাবে, যেটা এই তিনটে রেখাকেই টাচ করে, ধরো এই যে একটা হবে এইরকম, এই যে এই চিত্রটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইটুক ডিস্টেন্স, এই যে কত বলো তো? এই বৃত্তের ব্যাস হবে কত? 8। বৃত্তের ব্যাস হচ্ছে 8, তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে উম 4, আর এইদিকেও বৃত্তের ব্যাস তো 8, তাহলে এইটুক ডিস্টেন্স এই যে কত হবে? বলো। 4। 4। হ্যাঁ, এটাও 4, আর এইটাও 4, তাহলে এই যে তোমার এই প্রথমটার এই সেন্টার কি হবে? 4,4, 4 কম 4। আর দ্বিতীয়টার সেন্টার? -4,4। হ্যাঁ, -4,4। ওকে, তো এখন তো সহজ, তাহলে কেন্দ্র আমরা যদি দুইটার একসাথে লিখি, একটা হচ্ছে +-4,4, আর রেডিয়াস হচ্ছে 4, তাহলে সমীকরণ হবে x +-4 স্কোয়ার, y-4 স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে এখানে x স্কোয়ার, 4 × 8 x, 16, 8y, 16, এইখানেও 16, x স্কোয়ার, y স্কোয়ার, +8x - 8y, একটা 16 এইখানে থাকবে। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তো এই দুইটা ম্যাথ একটু ইম্পর্টেন্ট আছে, এগুলা দেখে রাখিও ভালোভাবে এগুলা, কিন্তু বোর্ডে ওই যে 2 নম্বর ম্যাথটা দিনাজপুর 2019 সালে আসছিল, সহজ ম্যাথ, খালি চিত্রটা আঁকাইলে এগুলা এই যে বুঝতে পারবো যে কেন্দ্র এবং এই ব্যাসার্ধ কি কি হবে। ওকে, এর পরেরটা কি বলছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া এবং এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, আচ্ছা, দাঁড়াও, এখানেও চিত্র আঁকানো লাগবে, এবং এইগুলো পরীক্ষার খাতাতেও কিন্তু চিত্র আঁকাই সলভ করতে হবে।
ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এখন যে একটা জিনিস এইখানে বলছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক এত, মানে তোমার নির্ণেয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া, আর এমন একটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তো এখন যে তোমার যে বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে ওই বৃত্তের সমীকরণ এইটা না, x² y² + 4, এবং আমরা তো কালকে এটা শিখছিলাম যে এই বৃত্তের এইটাই বৃত্তের কেন্দ্র কোথায় হয়, মূলবিন্দুতে। তাহলে x² + y² + 4 এই টাইপের বৃত্তের সমীকরণ হচ্ছে, মানে বৃত্তের লেখচিত্র হচ্ছে এখন এই যেটা আঁকছি ওইটা। আর একটা আমাদের যেটা বের করতে বলছে, ওই টাইপের বৃত্ত হচ্ছে এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তো আমরা ধরে নিলাম যে এরা একে এইভাবে হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, এটা আশা করি বুঝছো। ওকে, এখন এই রেখাটা আঁকার উদ্দেশ্য হচ্ছে এইটা এক্স এক্সিস, এইটা হচ্ছে ওয়াই এক্সিস। এটা ধরলাম এই বৃত্তের সেন্টার, এটা এ দেয়া কত, 4,3, এই বৃত্তের সেন্টার। আর আমাদের আমাদের যে বৃত্তটা দেয়া আছে তার এই সেন্টার কত, তার সেন্টার হচ্ছে 0, 0, এটা না? হ্যাঁ। ওকে, তো এখন এইখানে একটা জিনিস বের করব। তো এই সেন্টার দ্বয়ের এই যে তোমার মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ ও, এটা হবে 4 - 0 মানে 4², 3 - 0 মানে 3², 16, 9, 25, 25 মানে হচ্ছে 5। এও সমান এই কি হবে বলতো, এই বৃত্তের ব্যাসার্ধ R1, এই বৃত্তের ব্যাসার্ধ R2, এও সমান কি হবে, R1 + R2 হবে। হুম। ওকে, তাহলে এও সমান 5। R1 এই যে কত, এখানে এই প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত বলো? হুম। সমীকরণ তো দেয়াই আছে, এখানে সমীকরণ দেয়া আছে না, এই ও বৃত্তের এর ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, 2। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2, তাহলে R2। তাহলে R2 এর মান কত, R2 এর মান 3। তাহলে তোমার দ্বিতীয় বৃত্তের তুমি ব্যাসার্ধ জানো, কেন্দ্র জানো, এখন তাহলে সমীকরণ লেখো। তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে 3² না? সো এটা হচ্ছে 3², তাহলে x², y² -8x -6y, আর 9, 9 বাদ যাবে, তাহলে এখানে শুধুমাত্র 16 থাকবে। এই ম্যাথটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন দেখো, এখন 2 নম্বর। আচ্ছা, wait,
আচ্ছা, এটা সমস্যা নেই, এটা এটা সেভ করা আছে। এখন আমরা এই পেজে 2 নম্বরটা সলভ করি। ওকে, 2 নম্বরটা খেয়াল করো, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া 4,3 এবং এত বৃত্তকে অন্তঃস্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন তোমার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3 এবং এত বৃত্তকে অন্তঃস্পর্শ করে, এত বৃত্তকে অন্তঃস্পর্শ, এটা কেমনে সম্ভব? আচ্ছা দাঁড়াও, আমি এটা বুঝাইতেছি। অন্তঃস্পর্শ বলতে আসলে যেটা বোঝায় এটা হচ্ছে, অন্তঃস্পর্শ বলতে আসলে এইরকম বোঝায়। এই যে, এটা বুঝছো? হ্যাঁ। অন্তঃস্পর্শ বলতে হচ্ছে যে চিত্রটা এইরকম, বাট এইখানে যে ডাটা গুলো দেওয়া এটা দিয়ে আসলে অন্তঃস্পর্শ সম্ভব নয়। কারণ তোমার যে বৃত্তটা নির্ণয় করতে বলছে তার কেন্দ্রের স্থানাঙ্ক যদি 4,3 হয়, আর এত বৃত্তকে যদি অন্তঃস্পর্শ করে, তাহলে দেখো এই যে আমাদের এই যে বাইরের বৃত্তটার সমীকরণ হচ্ছে যে x² প্লাস y² ইজ ইকুয়াল টু 4, তাহলে এই পয়েন্ট হবে একটা 2,0, এই পয়েন্টটা হবে 0,2। কারণ এর এই ব্যাসার্ধ গুলা কত, 2 করে না? তো হুম। এখন নির্ণেয় বৃত্তের তো কেন্দ্রের স্থানাঙ্ক কি এইটা কোনোভাবে 4,3 হওয়া সম্ভব? এই যে নির্ণেয় বৃত্তের না। কেন্দ্রের স্থানাঙ্ক 4,3 হওয়া না। সম্ভব না। সো এখানে ইনফরমেশনের ভুল আছে, তারপরেও আমরা ম্যাথটা করি। বাট অন্তঃস্পর্শ বলতে কি বোঝায় এটা আশা করি বুঝছো। আচ্ছা দাঁড়াও, আমি আর একটা লিঙ্ক দিচ্ছি এটা।